আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকেও মাহফিলের একটা দাওয়াত দিবেন। এবার মাহফিলে যাওয়ার জন্য সকল জান্নাতীরা প্রস্তুত হবে। আপনি আমি এই মাহফিলে আসার আগে একটা প্রস্তুতি নিয়েছি না? তো জান্নাতীরাও মাহফিলে যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মাজিদ নামক একটা মাঠের মধ্যে জান্নাতি থেকে ওয়াজ শোনাবেন। মাজিদ নামক একটা মাঠ, সূরাতুল ফুরকানের ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ে উল্লেখ করেছেন। মাজিদ নামক মাঠ, জান্নাতীরা যখন মাঠের দিকে রওনা করবে, মাঠের ছোট্ট একটা বর্ণনা আপনি আমি শুনে নেই। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের নিকট আসলেন, হাতের মধ্যে একটা প্লেটের মতো একটা জিনিস জিবরাইলের নিকট ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, ভাই জিবরাইল, তোমার হাতের মধ্যে এটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো একটা মানচিত্র। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবেন, মাজিদ নামক একটা মাঠ, এই মাঠের একটা মানচিত্র আপনার নিকট নিয়ে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানচিত্র আমার নিকট কেন নিয়ে আসলে? জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নয়, দুইটা নয়, ৬০০ ডানা দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা ডানার মধ্যে এত পরিমাণ শক্তি দিয়েছেন, এই জমিনকে আমি আকাশে উঠায় একটা আছাড় দিতে পারি, এরকম শক্তি আল্লাহ তাআলা এক একটা ডানার মধ্যে আমাকে দিয়েছেন। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আয় আল্লাহ, আপনি তো আমাকে ৬০০ ডানা দিয়েছেন, আমি আমার এই ৬০০ ডানা পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, ৮ জান্নাত তুমি ভ্রমণ করো, ৭ জাহান্নাম ভ্রমণ করো। জিবরাইল রাসূলকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 2 ডানা মেলে দিলাম, 7 জাহান্নাম এবং 8 জান্নাত উভয় আমি ভ্রমণ করলাম, বিন্দু পরিমাণ শক্তি আমার শেষ হয় নাই। আমি আবার আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ, আপনি আমাকে ৬০০ ডানা দিয়েছেন, এটা পরীক্ষা করার অনুমতি আমাকে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা মাহফিল করে শোনাবো মাজিদ নামক একটা মাঠের মধ্যে। ওই মাঠ আমি আল্লাহ তাআলা কিরকম বানাইলাম, ওই মাঠকে একটু তুমি ভ্রমণ করে দেখে আসো। এবার জিবরাইল মাঠের মধ্যে গেলেন, যাওয়ার পর একটা ডানা মেলে দিলেন, উঠতেছেন উঠতেছেন, এক ডানার শক্তি শেষ, দ্বিতীয় ডানা আবার ছেড়ে দিলেন, দ্বিতীয় ডানারও শক্তি শেষ, 3 নাম্বার ডানা ছেড়ে দিলেন, 3 নাম্বার ডানা শেষ। এভাবে 100 ডানা ছেড়ে দিলেন, 100, 200, 300, 600 ডানা ছেড়ে দিয়ে যখন উড়া শুরু করলেন, উড়তে উড়তে 600 ডানার শক্তি শেষ, সাথে সাথে জিবরাইল সিজদায় পড়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, মাথা উঠাও। জিবরাইল যখন মাথা উঠাইলেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, 600 ডানার শক্তি আমার শেষ হয়ে গেল, আমি জিবরাইলের শুনতে মনে চায় আমি এই মাঠের কতটুকু ভ্রমণ করে শেষ করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, এই মাঠের এক কণারও তুমি ভ্রমণ করে শেষ করতে পারো নাই। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা মাজিদ নামক মাঠের মধ্যে জান্নাতীদেরকে ওয়াজ করে শোনাবেন। সেখানে এরকম স্টেজ তৈরি হবে, স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবেন এবং হুর গিলমানদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ হুর গিলমানের দল, আমার এই জান্নাতীরা চটের মধ্যে বসবে, এটা হয় না, প্রত্যেকটা জান্নাতীদের জন্য এক একটা করে রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও। সেই সিংহাসনের মধ্যে সকল জান্নাতীরা বসে থাকবে, স্টেজের দিকে নজর করে দেখবে 3টা চেয়ার দেখা যায়, একটা বিশেষ অতিথি, একটা সভাপতি আর একটা প্রধান অতিথি। সকলে তাকিয়ে আছে, বিশেষ অতিথি আজকে যেন কে হয়ে যায়। হঠাৎ করে নাম ঘোষণা করা হবে, এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে। সকলে তাকিয়ে দেখবে, বিশেষ অতিথির চেয়ারে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসে যায়। সকলে তাকিয়ে দেখবে, কি মর্যাদার নবী, কি মর্যাদার পয়গম্বর আজকে এখানে বিশেষ অতিথি হয়ে গেছেন। আবার তাকিয়ে থাকবে, প্রধান অতিথি এখন কে হবে। হঠাৎ করে নাম ঘোষণা করা হবে, প্রধান অতিথি এখন তার আসন গ্রহণ করবে। সকলে তাকিয়ে দেখবে, প্রধান অতিথি সেখানে আর কেউ নয়, আপনার আমার সকলের হৃদয়ের স্পন্দন, শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রধান অতিথি হয়ে সেখানে বসে পড়বেন। তারপর সভাপতির চেয়ারে কে বসবে? যখন নাম ঘোষণা করা হবে সকলেই তাকিয়ে দেখবে সভাপতি আর কেউ নয়, আপনার আমার সকলের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি যখন মাহফিল করি, দুনিয়ার মাহফিলের নিজাম হলো বক্তা যখন ওঠে তার আগে একটা গজল গাইতে দেওয়া হয়। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা গজল শোনাবেন। হযরত মিকাইলকে ডাক দিয়ে বলবেন যে মিকাইল তুমি হামদ শুরু করো, গজল গাইতে থাকবে। আল্লাহ তাআলা মাঠের দিকে তাকিয়ে দেখবে আমার জান্নাতীরা কেমন যেন খালি মুখে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হুর গিলমানদেরকে ডাক দিয়ে বলবেন, এ হুর গিলমানের দল, প্রত্যেকটা জান্নাতীদের হাতে একটা করে পেয়ালা দিয়ে দাও, আর সেই পেয়ালার মধ্যে শারাবান তুহুরা, পবিত্র মদ দিয়ে দাও। তারা এই মদ পান করবে আর গজল উপভোগ করতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীদের দল, তোমরা কি আরো কিছু চাও? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আরো কি কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখনো তো শুরুই হয় নাই। আল্লাহ তাআলা বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে আমার পয়গম্বর, আপনাকে আমি এমন একটা কণ্ঠ দিয়েছিলাম, এমন একটা সুর দিয়েছিলাম, যে কণ্ঠের মাধ্যমে যখন আপনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন আসমানের পাখিগুলো আপনার পাশে এসে বসে পড়তো, সাগরের মাছগুলো কিনারে এসে দাঁড়িয়ে যেত আপনার জাবুরের তেলাওয়াত শুনতো। আজকে আপনি এই জান্নাতীদেরকে একটু তেলাওয়াত করে শোনান। তখন দাউদ আলাইহিস সালাম সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা তেলাওয়াত করে শোনাবে। প্রত্যেকটা জান্নাতি দাউদ আলাইহিস সালামের এই তেলাওয়াত 40 বছর উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর উপভোগ করবে। এরপর আল্লাহ তাআলা বলবে, জান্নাতীরা আরো কি কিছু চাও তোমরা? জান্নাতীরা আবার বলবে, আল্লাহ আরো কি কিছু আছে? আল্লাহ তাআলা বলবে, এখনো তো শুরুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, এই দুনিয়ার মধ্যে আমি আপনার উপর কোরআনকে অবতীর্ণ করেছিলাম। যেই কোরআন পাহাড়কে দিতে চেয়েছিলাম পাহাড় গ্রহণ করে নাই, আমি আপনার উপর দিয়েছিলাম। যেই কোরআনের জন্য উহুদের ময়দানে আপনার দান্দান মুবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে আপনার রক্ত ঝরিয়েছেন, আপনি আজকে একটু তেলাওয়াত করে শোনান। আপনার তেলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় কাফেররা রাত্রের আধারে আপনার তেলাওয়াত লুকে লুকে তারা শুনতো। আজকে আপনি একটু তেলাওয়াত করেন, সকল জান্নাতীরা আপনার তেলাওয়াত উপভোগ করবে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। 1 বছর নয়, 2 বছর নয়, প্রত্যেকটা জান্নাতি 50 বছর রাসূলের এই তেলাওয়াত তারা উপভোগ করতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীরা, আরো কি কোনো নিয়ামত তোমরা চাও? এবার জান্নাতীরা আবার বলবে, আল্লাহ আরো কি কিছু আছে? তখন আল্লাহ তাআলা বলবে, এখনো তো শুরুই হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর কোরআনকে নাজিল করেছিলাম। আমি আল্লাহ তাআলা মানুষকে যে সুর দিয়েছিলাম, এই সুরের কারণে কত মানুষ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোরআনের তেলাওয়াত শুনে। যে আমি আল্লাহ তাআলা যেই সুর দিয়েছি, আজকে স্বয়ং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা সেদিন তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কোরআন, সূরাতুর রহমান, কোরআনের সবচেয়ে সুমধুর একটা সূরা আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে শোনাবেন। এবার আপনি আমি একটু ভেবে দেখি, দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে 40 বছর, আমাদের নবী যখন তেলাওয়াত করবে 50 বছর, স্বয়ং আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করবে, তাহলে জান্নাতীরা কত দিন উপভোগ করবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই তেলাওয়াত আমরা শুনতে রাজি আছে কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি বেশি করে জান্নাতের আমল করার তৌফিক দান করুক। যেই কাজ করলে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, সেই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।